ফিরে এলাম বিরতির পর। লিগ শিল্ডের পর আইএসএল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মোহনবাগান। বেঙ্গালুরু এফসি কে হারিয়ে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। মলিনার দলের সাফল্যে আনন্দে উদ্বেল সবুজ মেরুন জনতা। যুব ভারতীতে ম্যাকলারেনরা নিয়ে এলেন স্বপ্নের রাত। মুখ্যমন্ত্রী সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। কি ছবি সেখানকার সরাসরি দেখব। ইন্দ্রনীল, কি ছবি এই মুহূর্তে? ও মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন, কি ছবি? একদমই দেখো, গতকাল যে টানটান উত্তেজনা সল্টলেক স্টেডিয়াম, সেখানে বেঙ্গালুরু এফসি তার সঙ্গে ছিল প্রথমার্ধে বেঙ্গালুরু এফসি এক গোলে এগিয়ে গেল। তারপরের দ্বিতীয় হাফে খেলা শুরুর প্রথম হাফ একদম ছন্নছাড়া ছিল মোহনবাগান। তারপরে সেকেন্ড হাফ অর্থাৎ যে বিরতি, তারপরে সেকেন্ড হাফের যে খেলা শুরু, এবং সেই খেলা শুরু থেকেই মোহনবাগানকে খেলতে দেখা গিয়েছিল একদম অন্যরকম মোহনবাগান। এবং দুটো পরিবর্তন করা হয় মোহনবাগানের কোচ তিনি করেন, এবং তারপরেই কিন্তু মোহনবাগানের যে ছন্দ সেই পুরনো ছন্দে ফিরে আসে। তারপরেই সেই সেকেন্ড হাফে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি, এবং তারপরেই সেই রুদ্ধশ্বাস জয় 2-1 মোহনবাগান জেতে। এবং যখন জেতার পর যে মোহনবাগানের যে সেই টিম স্পিরিট, টানা 15 ম্যাচে অপ্রতিরোধ্য থাকা, তারপরে মোহনবাগানের এই যে জয়, দুটো ট্রফি অর্থাৎ প্রথমে লিগ শিল্ড জেতা, তারপরে আইএসএল ট্রফি জেতা, যেটা এক প্রকার উন্মাদনা বাড়িয়ে দিয়েছে যারা সমর্থক তাদের মধ্যে। যদিও আজকে সকালবেলা, কালকে সারা রাত সেলিব্রেশন চলে বলা চলে এক প্রকার যারা মোহনবাগানের সমর্থক রয়েছেন তাদের। এখনো পর্যন্ত মোহনবাগান টেন্ট সকাল থেকে ফাঁকা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই মোহনবাগান টেন্টে নানা রকমের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, এবং বেলা বাড়ার সাথে সাথে যারা সমর্থক তারাও কিন্তু এসে উপস্থিত হবে। এবং তার আগে মোহনবাগান টেন্ট কিন্তু পরিষ্কার করা হচ্ছে, কারণ যে ট্রফি, সেই ট্রফি নিয়ে আসা হবে আজকে অথবা কালকে, সেটা ঠিক হবে। এবং আজকে সকাল থেকে সেই যে পরিষ্কার করা হচ্ছে এই মুহূর্তে মোহনবাগান টেন্ট। এবং আইএসএল শিল্ড এবং আইএসএল যে কাপ, সেই দুটোকেই পাশাপাশি রাখা হবে। একদম উন্মাদনা একদম চরম পর্যায়ে। এবং এই যে উন্মাদনা, সেই উন্মাদনা নিয়ে, শুধু তাই নয়, তার সঙ্গে যে 15টি ম্যাচ এবং 15টি ম্যাচে গোল না খাওয়ার জন্য যে পুরস্কৃত হওয়া, যে গোলকিপার তাকে পুরস্কৃত করা হয়েছে, এই যে বিভিন্ন যে কাজ সেগুলো রয়েছে। আমি যারা কর্মী, যারা সমর্থক, তারা কিন্তু আসবে একটু বাদেই যেটা জানা যাচ্ছে, এবং 1-2 করে ভিতরের দিকে রয়েছেন, কারণ তারাও উন্মাদনায় ফুটছে এখনো। গতকালকে টান উত্তেজনা ম্যাচ, সেই উত্তেজনা ম্যাচ থেকে তাদের জয় ছিনিয়ে আনা, এটাই কিন্তু কালকে মোহনবাগানের এক প্রকার যে চিত্র, সল্টলেক স্টেডিয়াম সবুজ মেরুন হয়ে যাওয়া, এটাই ছিল কালকের যে খেলার ফল। সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাইবো ইন্দ্রনীল, এই হোসে মলিনা তার নেক্সট মরশুমে অর্থাৎ পরের মরশুমে তিনি কি কোচ থাকছেন, সে বিষয়ে কি জানা যাচ্ছে? একদমই দেখো, এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মলিনা তিনি কোচ হিসেবেই থাকতে পারেন। এখনো পর্যন্ত সেই বিষয়টি কিন্তু চূড়ান্ত হয়নি, যদিও তার যে মত, তিনি বিশ্বস্ত সূত্রে যেটা বলছেন যে এখনো পর্যন্ত তার যে কোচিং, সেই কোচিং কিন্তু এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে। কারণ মোহনবাগানকে নিয়ে তিনি যথেষ্টই উদ্বুদ্ধ, কারণ যেভাবে প্লেয়ার সেট আপ রয়েছে, যেভাবে যে বেঞ্চ অর্থাৎ রিজার্ভ বেঞ্চ যেটা রয়েছে, সেই রিজার্ভ বেঞ্চও যেভাবে
প্লেয়ার তৈরি করা রয়েছে, তাতে এক প্রকার যে সেট টিম এবং তার সঙ্গে যে কোচ, ক্লাব কর্তৃপক্ষ তারাও চাইছেন যে মলিনা থেকে যাক এবং তাকেই রাখা হোক, এমনটাই চাইছেন যারা ক্লাব কর্তৃপক্ষ রয়েছেন তারা। কারণ তার যে সেট তার যেভাবে কোচিং এবং তার কোচিং এ যে সাফল্য, সেই সাফল্যে আইএসএল লিগ জয় এবং তার সাথে আইএসএল কাপ জয়, এটা এক প্রকার যথেষ্টই বড় পাওনা মনে করছে ক্লাব কর্তৃপক্ষ এবং যারা মালিক পক্ষ প্রত্যেকেই। সেই কারণের জন্য মলিনাকে রাখা হোক এমনটাই চাইছেন ক্লাবের একটি বড় অংশ, এবং সেই মতোই হয়তো মলিনাকেই রাখা হবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আপাতত ধন্যবাদ ইন্দ্রনীল।